এটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গ্রামের বাড়ি, বেগম খালেদা জিয়ার শ্বশুর বাড়ি ও তারেক রহমানের বাবার বাড়ি। কিন্তু বাংলাদেশের একজন সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তাদের পুরো জীবনটা কেটেছে গ্রামের এই ভাঙা বাড়িটি নিয়ে, যা দেখে প্রতিটি মানুষ অবাক হয়ে যায়। তিনি দেশ ও জাতির জন্য সব নিজের জীবনকে উৎসর্গ করেছে, কিন্তু নিজের জন্য নিজের বেলা শূন্য। এমন মহান নেতা, এমন ত্যাগী নেতা বাংলাদেশে আর দ্বিতীয় হবে কিনা সন্দেহ আছে। এখানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম ভিটা, এখানে তিনি জন্মগ্রহণ করেন। সেই হিসাবে কিন্তু তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু তিনি অনেক সাধারণ জীবনযাপন করছেন। এই যে ভাঙা দরজা, ভাঙা বাড়িঘর, টিন দিয়ে করা ভাঙা বাড়িঘর, এটাই শহীদ জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি। উনি বলছিল নিজের ঘরের দরজা নেই, জানলা নেই, ওইতে পড়ে আগে দেশের। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এমন একজন সাদামাটা মানুষ ছিলেন যে উনি নিজের জীবন নিয়ে, নিজের বাড়ি নিয়ে, এলাকা নিয়ে, বাড়ি ঘর নিয়ে উনি কখনোই ভাবেননি। উনি শুধু দেশের জনগণের কথায়, সার্বক্ষণিক দেশের মঙ্গলের জন্য উনি ওনার জীবনটা উৎসর্গ করেছেন। গ্রামের প্রতিটি মানুষ এক বাক্যে সাক্ষ্য দিচ্ছেন জিয়াউর রহমান কতটা সৎ আর সাদা মনের মানুষ ছিলেন। আপনার কাছে, আপনার মতে জিয়াউর রহমান কেমন মানুষ ছিলেন? ওর মতো সৎ লোক আর পৃথিবীতে আসবে না। উনি কেমন মানুষ ছিলেন? মানে ভালো ছিল। জিয়াউর রহমান কেমন মানুষ ছিলেন? খুব ভালো আছে। উনি কেমন মানুষ ছিলেন? ভালো ছিল বাবা, ওনার মতন আর লোক এই জগৎ আর মিলবে না। খুব ভালো মানুষ ছিল বাবা। তারপর তো জিয়াকে সরাসরি দেখেছেন? হ্যাঁ দেখছি, মানে খিলে দেন পড়াতে ভাই। ইনি হচ্ছেন জিয়াউর রহমানের ভাই। বাংলাদেশে তোমার মতো বন্ধু যে আর দেখি নাই, কোথায় সারিয়া গেলেন প্রাণের দিয়া ভাই। এই গানটি গাইতে গাইতে যেন এই রিক্সা চালক রীতিমতো কেঁদেই ফেলেছেন। তার চোখে জল টলমল করছে, তার অশ্রুসিক্ত জল প্রমাণ দিচ্ছে তিনি শহীদ জিয়াকে কতটা ভালোবাসেন। একজন প্রেসিডেন্ট কতটা জনপ্রিয় হলে তার মৃত্যুর ৪৫ বছর পরে এসেও মানুষ তার কথা মনে করে অঝোর নয়নে কান্না করে, যার ভাঙাচোরা বাড়িঘর দেখেই মানুষ শুধু আফসোস করে। কিন্তু কেন জিয়াউর রহমান একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও নিজের বাড়িঘর নির্মাণ করেননি? তিনি কোন বাড়িতে জন্মগ্রহণ করেছেন, কোন স্কুলে পড়াশোনা করেছেন, আর কেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে? চলুন জেনে আসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুরো জীবনী এবং দেখে আসি বাংলার ইতিহাসের এক বীর সন্তানের বসতভিটা, যেখানে আজও মানুষ তার জন্য কান্না করে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, বগুড়ার গাবতলী উপজেলা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শাহিদার হাসান। বন্ধুরা, আমি যে পথে দাঁড়িয়ে আছি, এই পথ চলে গিয়েছে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পৈতৃক ভিটায়, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। যে বাড়িতে রয়েছে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অজস্র স্মৃতি। চলুন বন্ধুরা, নিশ্চয়কে দেখে আসি জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক বাড়িটি এবং জেনে আসি গ্রামের এক সাধারণ বালক থেকেই রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পিছনের গল্প। সবুজ প্রকৃতির বুক চিরে আমাদের পথ চলা আজ এক ঐতিহাসিক গন্তব্যের দিকে, যে গ্রামের ধূলিকণা সাক্ষী হয়ে আছে বাংলাদেশের ইতিহাসের এক বিশাল অধ্যায়ের। বন্ধুরা, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ৮ম রাষ্ট্রপতি ও প্রাক্তন সেনাপ্রধান। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে যার বীরত্বের স্বীকৃতি হিসেবে রাষ্ট্র তাকে ভূষিত করেছে বীর উত্তম খেতাবে। আজকে আমরা দেখতে চলেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই গ্রামের বাড়ি, যেখানে মিশে আছে জিয়াউর রহমানের অজস্র স্মৃতি। বন্ধুরা, বলে রাখি, জিয়াউর রহমানের এই গ্রামের বাড়িটি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে অবস্থিত। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শহীদ জিয়ার বাড়িতে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে বগুড়ার সাতমাথায়। তারপর সেখান থেকেই সিএনজি কিংবা অটোরিকশায় খুব সহজেই চলে আসতে পারবেন শহীদ জিয়ার এই বাগবাড়ি গ্রামে। আপনাদের যে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের বাড়ি এদিকে নাকি? বাড়িঘর কেমন কি? তেমন বাড়িঘর না, ভাঙাচোরা। এখান থেকে কত দূর হবে? 1 কিলো না? ঠিক আছে বন্ধুরা, এই পথ ধরে যাচ্ছি শহীদ জিয়ার বাড়ির দিকে। এই পথ ধরেই যাচ্ছিলাম আর জিজ্ঞাসা করছিলাম লোকজনদেরকে। প্রত্যেকেই বলছেন যে শহীদ জিয়ার বাড়িঘর নাকি ভাঙাচোরা বাড়িঘর, তিনি নাকি বাড়িঘর কিছুই নাকি করে যাননি।
একজন প্রেসিডেন্টের বাড়িঘর, ভাঙাচোরা বাড়িঘর, সত্যি অবিশ্বাস্য মনে হচ্ছে এবং মনের ভিতর কৌতূহল জাগছে যে সত্যিকার অর্থে একজন প্রেসিডেন্টের বাড়িঘর কেমন হতে পারে। লোকজন যে বলছে ভাঙাচোরা বাড়িঘর, সত্যি কি বাড়িঘর ভাঙাচোরা? একজন প্রেসিডেন্টের বাড়িঘর কি ভাঙাচোরা হতে পারে? চলুন বন্ধুরা, এই কৌতূহল উদ্দীপক মন নিয়েই ছুটে যাচ্ছি সেই বাড়িটি দেখার জন্য এবং একটু পরে হয়তো আপনাদেরকে সে বাড়িটি দেখাবো এবং এই বাড়ির ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সালাম আলাইকুম। এই যে আপনাদের শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্টের বাড়িতে যাচ্ছিলাম, বাড়ি কি এদিকেই? বাড়িঘর আছে? বাড়িঘর খুব একটা ভালো না, না? আচ্ছা আচ্ছা, উনি কেমন মানুষ ছিলেন? তাই আপনারা দেখেছেন নিশ্চয়ই। বন্ধুরা, এই যে এলাকাবাসীর কাছ থেকে কিন্তু আমরা শুনছিলাম, সবাই বলছে যে শহীদ প্রেসিডেন্ট তার নিজের জন্য তিনি কিছুই করে যাননি। তার ভাঙাচুরো বাড়িঘর, তার বাপ দাদারা যে বাড়িঘর করে গিয়েছিল, সেই ভাঙাচুরো বাড়িঘর নাকি এখনো রয়ে গেছে এবং এলাকাবাসী শুরু থেকে বলছেন তিনি নাকি অনেক সৎ মানুষ ছিলেন, অনেক সৎ, নির্ভীক এবং নিষ্ঠাবান মানুষ ছিলেন, যার কারণে কিন্তু এলাকাবাসী এখনো তাকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে মনে রেখেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাগবাড়ি কলিম মাহমুদ উচ্চ বিদ্যালয়। ধারণা করা হয় যে শহীদ জিয়াউর রহমান তিনি এই বিদ্যালয়ে নাকি ক্লাস 3 পর্যন্ত, 3য় শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন। শহীদ জিয়াউর রহমানের বাড়িতে যাওয়ার যে পথ রয়েছে, সেই পথের পশ্চিম পাশে যাওয়ার সময় চোখে পড়বে এই বিদ্যালয়টি এখানে এখনও দাঁড়িয়ে আছে। একসময় শহীদ জিয়াউর রহমান এই বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন, যে বিদ্যালয়টি এখনও এখানে রয়ে গেছে। আপনারা যারা জিয়াউর রহমানের বাড়িতে যাবেন, যাওয়ার পথেই তার এই বিদ্যালয়টি দেখতে পাবেন যেখানে তিনি পড়াশোনা করেছেন। জিয়াউর রহমান যে স্কুলে পড়েছেন সেই স্কুলটি দেখেই আমরা বাগবাড়ি বাজার পেরিয়ে চলে এসেছি বাড়িটির একেবারে নিকটে। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই শহীদ জিয়ার বাড়ির সামনে। এই যে মূল যে ফটক দেখছেন, এটাই শহীদ জিয়াউর রহমানের বাড়ির মূল ফটক, অর্থাৎ প্রধান গেট বলতে পারেন। এই গেট দিয়েই ভিতরে প্রবেশ করতে হবে। বাড়ির সামনে তার ছবি টাঙিয়ে রাখা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি জিয়া সাজারা এবং মমতাময়ী খালেদা জিয়াকে নিয়ে কবিতা লিখে রাখা হয়েছে এবং কবিতা লিখে এখানে টাইলস দিয়ে এটাকে ফলক আকারে দেওয়া হয়েছে এবং বেগম খালেদা জিয়ার সেই শোকবার্তা এখানেও দেওয়া হয়েছে। এই গেট দিয়ে মূলত জিয়াউর রহমানের বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। চলুন আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করি, এর ভিতরে বর্তমান কি অবস্থা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসুন। বন্ধুরা, আসুন বাড়িটির সামনে কি লেখা আছে এখানে আমরা একটু আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করি। এই যে দেখুন বন্ধুরা, লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, শহীদ জিয়াউর রহমান, মিসিরুন নিসা জহুরা খাতুন, জিয়াবাড়ি, বাগবাড়ি। আপনাদেরকে জানিয়ে রাখি, জিয়াবাড়িতে ঢোকার শুরুতেই একদম প্রবেশদ্বার এখানে কিন্তু শহীদ জিয়াউর রহমানের নাম লেখা রয়েছে এবং তার পাশে লেখা রয়েছে মিসিরুন নিসা জহুরা খাতুন। অর্থাৎ এই মিসিরুন নিসা জহুরা খাতুন হলেন শহীদ জিয়াউর রহমানের দাদি, তার নামেই কিন্তু এই বাড়িটা আছে এবং তার নামটা একদম গেটে জিয়াউর রহমানের নামের সাথে কিন্তু লিখে রাখা হয়েছে। তো এটা হচ্ছে বাড়িতে প্রবেশের গেট। আসুন আমরা ভিতরে প্রবেশ করি। বন্ধুরা, আমি প্রবেশ করছি শহীদ জিয়াউর রহমানের সেই পৈতৃক বাড়িতে, সেই স্মৃতি বিজড়িত বাড়িতে। হয়তো এই পথ দিয়েই, এই রাস্তা দিয়ে একসময় শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান বলুন, প্রত্যেকেই কিন্তু তাদের পরিবারের প্রত্যেক সদস্য এই রাস্তা দিয়েই কিন্তু এই বাড়ির ভেতরে প্রবেশ করেছে। আমি এখন সেই বাড়ির ভেতরে প্রবেশ করেছি। দেখুন, এই বাড়ির যে প্রবেশের পরেই আমরা কয়েকটা টিনের কক্ষ দেখতে পাচ্ছি। বেশ কয়েকটা টিনের রুম রয়েছে, এই পাশে একটা, এই পাশে একটা এবং এই পাশে আমরা আরেকটা টিনের রুম দেখতে পাচ্ছি, আরেকটা টিনের রুম দেখতে পাচ্ছি। পাশাপাশি এই যে অনেকেই কিন্তু এই বাড়িটি দেখার জন্য আসছেন দূর দূরান্ত থেকে। প্রতিনিয়ত এইভাবে অসংখ্য দর্শনার্থীরা কিন্তু এই বাড়ি দর্শনের জন্য আসেন এবং তারা এই বাড়ির স্মৃতি বিজড়িত দৃশ্যগুলো দেখেন, এই বাড়ির ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করেন। আমি মুন্সিগঞ্জ থেকে এসেছি। তো আসলে তার মতো একটা ব্যক্তিত্ব বা ব্যক্তি সাধারণ একটা বাড়িতে বসবাস করে জীবন শেষ করে গেছে। তো অনেক কিছু, তার জন্ম এখানে এই বাড়িটায় এবং তার জীবনও পার করছে এখানে।
বাংলাদেশের তিনবারের মতো প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া। তার জীবনটাও পার করছে হিসেবে এই বৎসর বিটা নিয়ে আর কি। তো ইচ্ছে করলে তারা অনেক কিছু করতে পারতো। দেখেন 2-3% ভিতরে এটা সাধারণ একটা বাড়ি। এই ঘরেই তিনি জন্মগ্রহণ করেছেন। উনি ছিলেন দেশের একটা রাষ্ট্রনায়ক। তিনি দেশ আর জাতির জন্য কি না করেছে, সব করেছে, কিন্তু নিজের জন্য দেখেন কিছু করে নাই। তিনি দেশ ও জাতির জন্য সব নিজের জীবনকে উৎসর্গ করেছে, কিন্তু নিজের জন্য নিজের বেলা শূন্য। এমন মহান নেতা, এমন ত্যাগী নেতা বাংলাদেশে আর দ্বিতীয় হবে কিনা সন্দেহ আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার বসতভিটা, এটা দেখে আমরা আসলে অনেক গর্বিত। বন্ধুরা, জিয়াউর রহমানের পুরো বাড়িটি ঘুরে দেখার আগে চলুন তার সংক্ষিপ্ত জীবনী জেনে আসি। তিনি কিভাবে গ্রামের এক সাধারণ বালক থেকে একজন মহান রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিল, জেনে আসি সেই পেছনের অজানা গল্প। 1936 সালের 19 জানুয়ারি এই মাটির এই বাড়িতেই এক সাধারণ পরিবারে জন্ম নিয়েছিল এক অসাধারণ শিশু। বাবা মনসুর রহমান আর মা জাহানারা খাতুন আদর করে শিশুটিকে কমল বলে ডাকতেন। কিন্তু কে জানতো এই কমলও একদিন হয়ে উঠবেন বাংলাদেশের ইতিহাসের এক অকুতভয় সিপাহসালার। জিয়াউর রহমানের শৈশবের কিছু স্মরণীয় মুহূর্ত কাটে বাগবাড়ি গ্রামের এই বাড়িতেই, এবং তার শিক্ষা জীবনের সূচনা ঘটেছিল বাগবাড়ি কলিম মাহমুদ উচ্চ বিদ্যালয়ে। ধারণা করা হয় এখানে 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পর তিনি তার বাবার চাকরির সুবাদে কলকাতায় পাড়ি জমান। কলকাতার হেয়ার স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে 1948 সালে তার বাবা মনসুর রহমান সরকারি চাকরিতে বদলি হয়ে পাকিস্তানের করাচিতে চলে যান। ফলে জিয়াউর রহমান করাচি একাডেমি স্কুল থেকে মাধ্যমিক অর্থাৎ মেট্রিক সম্পূর্ণ করেন। এরপর তিনি ভর্তি হন করাচি ডিজে কলেজে। কিন্তু তার রক্তে ছিল সাহসিকতার টান, তাই 1953 সালে তিনি ক্যাডেট হিসেবে যোগ দেন পাকিস্তান মিলিটারি একাডেমিতে। এরপর জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমান। 1960 সালে দিনাজপুরের সুনামধন্য পরিবারের কন্যা বেগম খালেদা জিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমান। সামরিক জীবনের কঠোর শৃঙ্খলার মাঝেও তাদের সংসার জীবনে যেন বয়ে এলো আনন্দের জোয়ার। পরবর্তীতে এই দম্পতির ঘর আলো করে জন্ম নিলেন 2 সুযোগ্য সন্তান। 1967 সালের 20 নভেম্বর জন্ম নিলেন বড় ছেলে তারেক রহমান। এর ঠিক 2 বছর পর 1969 সালের 12 আগস্ট জন্ম নেন তাদের ছোট ছেলে আরাফাত রহমান কোকো। জিয়াউর রহমান ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত মিতব্যয়ী এবং শৃঙ্খলাপরায়ণ। সংসার আর দায়িত্বের মাঝেই তিনি নিজেকে গড়ে তুলেছিলেন একজন তুখোর সামরিক অফিসার হিসেবে। মার্চ 1971 যখন যুদ্ধ আর সংঘাতে উত্তাল সারা দেশ, ঠিক তখনই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এলো সেই বজ্রকণ্ঠ। বাংলাদেশের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিশেহারা বাঙালি জাতিকে যুদ্ধের দিক নির্দেশনা দিলেন মেজর জিয়াউর রহমান, যার কারণে তাকে স্বাধীনতার ঘোষক বলা হয়। এবং জিয়াউর রহমান 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সারিতে যুদ্ধের নেতৃত্ব দিলেন জেট ফোর্সের কমান্ডার হিসেবে। দীর্ঘ 9 মাস যুদ্ধের ময়দানে থেকে জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়। তার এই অসীম সাহসিকতার স্বীকৃতি হিসেবে রাষ্ট্র তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করে। এরপর 1975 সালে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের নেতৃত্বের কেন্দ্রে চলে আসেন জিয়াউর রহমান। রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে তিনি শুরু করেন এক নতুন বাংলাদেশ গড়ার অদম্য লড়াই। 19 দফা কর্মসূচি আর গ্রামে গঞ্জে খাল খনন কর্মসূচির মাধ্যমে তিনি বিপ্লব ঘটান কৃষি ও অর্থনীতিতে। শুধু তাই নয়, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশকে মুক্ত করে ফিরে আনেন বহুদলীয় গণতন্ত্র। এই গণতান্ত্রিক ধারাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে 1978 সালের 1 সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি।
এরপর 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি ব্যাপক ভোটে জয়লাভ করে। আর এই জয়ের মধ্য দিয়ে বিএনপি প্রথমবারের মতো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে এবং সরকার গঠন করে। 1979 সালের নির্বাচনের নিরঙ্কুশ জয়, চারিদিকে জিয়াউর রহমানের জয় জয়কার। কিন্তু ক্ষমতার সুউচ্চ আসনে বসেও তিনি ভুলে যাননি তার শিকড়ের কথা। তাই তো 1980 সালের 30শে এপ্রিল প্রোটোকলের খেরাপট ভেঙে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিরে আসেন তার শৈশব কৈশোরের স্মৃতিবিজড়িত গ্রাম বগুড়ার বাগবাড়ির এই বাড়িতে। দেশের একজন প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রপতি হওয়ার পরেও তার মনে ক্ষমতার বিন্দু পরিমাণ অহংকার ছিল না। সেদিনও তিনি গ্রামের মেঠো পথে সাধারণ মানুষের কাঁধে হাত রেখে একসাথে হেঁটেছেন, গ্রামবাসীদের সাথে একসাথে বসে ডাল ভাত খেয়েছেন, তাদের ভালো মন্দ খোঁজ খবর নিয়েছেন, যা গ্রামবাসী আজও পরম যত্নে মনে রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি আমাদের এই বাগবাড়ির সন্তান, পাশে তার বাড়ি। আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এমন একজন সাদামাটা মানুষ ছিলেন যে উনি নিজের জীবন নিয়ে, নিজের বাড়ি নিয়ে, এলাকা নিয়ে, বাড়ি ঘর নিয়ে উনি কখনোই ভাবেননি। উনি শুধু দেশের জনগণের কথাই, সার্বক্ষণিক দেশের মঙ্গলের জন্য উনি ওনার জীবনটা উৎসর্গ করেছেন। সরাসরি দেখছি, আমি তখন গণশিক্ষার ছাত্র ছিলাম। উনি কেমন মানুষ ছিলেন? মানে ভালো ছিল। তাই জিয়াউর রহমান কেমন মানুষ ছিলেন? খুব ভালো আসলো। তাই? আপনার বয়স কত চলছে? আমার বয়স 70 চলছে। 70। তাহলে আপনি তো জিয়াকে সরাসরি দেখেছেন? হ্যাঁ দেখছি, মানে খিলে দেন পড়া কি ভাই আমাদের এই বাসার কাছে আসে খিলেন্দ্র সব করা যাওয়া। তাই? হ্যাঁ, ওনার ব্যবহার কেমন ছিল? খুব ভালো ভালো ব্যবহার। উনি কেমন মানুষ ছিলেন? ভালো ছিল বাবা, তাই? ওনার মতন আর লোক এই জগৎ আর মিলবে না। খুব ভালো মানুষ ছিল বাবা। উনি কেমন মানুষ ছিলেন? মানুষ খুব ভালো আসলো। তাই? এখানে প্রাইভেট পড়তেছিল প্রাইমারি স্কুলে, তার স্যার আসলো, তার স্যারকে উঠে আনতো, তার স্যারকে বসতে দিয়েছে। জিয়াকে কখনো কি সরাসরি দেখেছেন? হ্যাঁ যে দেখেছি। তাই? আচ্ছা, আপনার কাছে, আপনার মতে জিয়াউর রহমান কেমন মানুষ ছিলেন? ওর মতো সৎ লোক আর পৃথিবীতে আসবে না। নিজের এলাকার জন্য শুধু ভালোবাসা নাই, গোটা দেশকে উনি ভালোবাসেছে। এটা আমরা চাই। কখনো আসছিল, কয়বার আসছিল? আমরা একবার দেখছি তো, ওই কলেজ মাঠে হেলিপড নামছিল, ওই সময় দেখছি। তাই? হ্যাঁ। উনি এই বাড়িতে কি থাকছেন কখনো? প্রাইমারি পর্যন্ত তার জীবনী বলে এখানে লেখাপড়া করছেন বাগবাড়ি হাই স্কুলে, তারপর উনি পলাশি চলে গেছে। আচ্ছা আচ্ছা। এই পর্যন্ত শুনতে শুনতে পরে দেখলাম যে উনি প্রেসিডেন্ট হয়ে দেশে এলো। এটাই হচ্ছে শহীদ জিয়াউর রহমানের সেই স্মৃতি বিজড়িত বাড়ি। তিনি এখানেই থাকতেন, এই বাড়িতেই শহীদ জিয়াউর রহমান থেকেছেন, এখানে তিনি জন্মগ্রহণ করেছেন এবং এখানে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ তাদের পরিবারের প্রত্যেকে কিন্তু এই বাড়িতেই বসবাস করেছেন, এই বাড়িতেই তারা থেকেছেন। শহীদ জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি হিসেবে আমরা যে বাড়িটাকে চিনেছি বা যে বাড়ির কথা আমরা শুনেছি, এটাই কিন্তু তার সেই পৈতৃক বাড়ি। দেখুন, ওপরে একটা রুম করা হয়েছে এবং নিচে আমরা দুইটা কক্ষ দেখতে পাচ্ছি। ঠিক বাড়ির সামনে এই যে ফুলের গাছ দিয়ে রাখা হয়েছে এবং এই ফুল গাছগুলো কিন্তু সম্প্রতি কিছুদিন আগে এগুলো এনে এখানে সৌন্দর্য বর্ধনের জন্য রাখা হয়েছে। আসুন একটু কাছ থেকে, একটু নিকট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি স্মৃতি বিজড়িত জিয়াউর রহমানের বাড়িতে আসলে কি কি রয়েছে। আসুন। এই যে এই পাশে একটা জানালা, একটা দরজা এবং এই পাশে রয়েছে একটি দরজা, অর্থাৎ এই সামনের পাশে আমরা দেখতে পাচ্ছি দুইটা কক্ষ রয়েছে। এখানে লেখা রয়েছে, ফলক করে লেখা রয়েছে 22শে আষাঢ় 1302 1895। 1895 সালে বাড়িটা নির্মাণ করা হয়েছে এবং এখানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বিজ্ঞপ্তি দিয়ে সকলের জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে সেই বাড়ির সামনের অংশ। এখানে আমরা গেট দেখতে পাচ্ছি, লোহার গেট। এই যে গেটটা এখানে লাগিয়ে রাখা হয়। বন্ধুরা, আমরা জিয়াউর রহমানের এই বাড়ির সামনের অংশ দেখলাম, আমরা একটু এই বাড়ির ভেতরেও প্রবেশ করার চেষ্টা করব যে বাড়ির ভেতরে কি কি রয়েছে। যদি সম্ভব হয় আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে চলুন তার আগে এই বাড়ির আশেপাশে কি আছে বা আশেপাশের কি অবস্থা সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমরা একটু এ পাশ দিয়ে যেতে চাই, এই পাশে আসলে কি কি রয়েছে। আসুন। এটা হচ্ছে তার বাড়ির পিছনের যে সাইডটা, পশ্চিম পাশের পেছনের অংশ। এখানে যে গেট দেওয়া হয়েছে এবং
লাইট লাগানো আছে এবং এই বাড়ির স্থাপত্য শৈলী দেখে কিন্তু মনে হচ্ছে যে কত বছর আগের এই বাড়ি। সেই 1895 সাল, অর্থাৎ এখন থেকে প্রায় 130 বছর আগে এই বাড়িটা কিন্তু জিয়াউর রহমানের দাদা তিনি নির্মাণ করেছিলেন এবং সেই বাড়ি কিন্তু কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। এই বাড়িটাই জিয়াউর রহমান জন্মগ্রহণ করেছিলেন, এখানে তার শৈশব কেটেছে। এই গ্রামের আলো বাতাসে শহীদ জিয়াউর রহমান তিনি বেড়ে উঠেছেন। সেই বাড়িটা দেখুন এখন যেন এখনও সেই আগের স্মৃতিকে বহন করে এখন এখানে দাঁড়িয়ে আছে। যেখানে বিশাল অট্টালিকা থাকার কথা, প্রেসিডেন্টের বাড়ি মানেই বিশাল বিশাল অট্টালিকা, কোটি কোটি টাকার নির্মাণশৈলী কাজ, কিন্তু সেখানেই একটা সাদামাটা ছোট সিমসাম একটা বাড়ি কিন্তু শহীদ জিয়াউর রহমানের দাদা করে গিয়েছিলেন, সেই বাড়িটা কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে বাড়ির পেছনের সাইড। আর যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে আসলে কি কি রয়েছে, দেখুন এখানে বেশ গাছগাছালি লাগানো হয়েছে এবং এটা কিন্তু একটা পুকুর। দেখুন এই যে পুকুর রয়েছে, পুকুরের ঘাট রয়েছে। হয়তো একসময় এই সিঁড়িতেই পা রেখেছেন জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান। তিনি হয়তো এই সিঁড়িতেই পা দিয়ে এই পুকুরে নামতেন গোসলের জন্য, আবার গোসল সেরে হয়তো তিনি এই সিঁড়ি বেয়েই ওপরে উঠে আসতেন। আবার কখনো কখনো হয়তো এই সিঁড়ির পাড়ে বসেই তিনি বর্ষে দিয়ে মাছ ধরেছেন। দেখুন তার সেই পুকুর রয়েছে, তার সেই শান বাঁধানো ঘাট রয়েছে, কিন্তু আমাদের মাঝে সেই শহীদ জিয়াউর রহমান বেঁচে নেই। তিনি আমাদেরকে ছেড়ে অনেকদিন আগেই চলে গেছেন। একজন রাষ্ট্রনায়ক, একজন দেশের প্রধানমন্ত্রী, তিনি কতটা সৎ হলে, কতটা নির্ভীক হলে, কতটা নিষ্ঠাবান হলে তার গ্রামের বাড়িটা এরকম থাকতে পারে। বারবার আমার মনে এই প্রশ্নটি শুধু উদ্বেগ হচ্ছে যে কি করে বুঝবে মানুষ যে এটা একজন প্রধানমন্ত্রীর বাড়ি, কি করে জানবে মানুষ এটা একজন প্রধানমন্ত্রীর বাড়ি, একজন সাবেক রাষ্ট্রপতির বাড়ি। দেখে কি কোনো বোঝার উপায় আছে? দেখে কি কোনো বোঝার চিহ্ন আছে যে এটা একজন প্রধানমন্ত্রীর বাড়ি? আপনারা দেখুন, আপনারা দেখে বলুন যে কে বিশ্বাস করবে এটা একজন সাবেক রাষ্ট্রপতির বাড়ি, তিনবারের প্রধানমন্ত্রীর বাড়ি। শহীদ জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের। তাদের এই পৈতৃক বাড়ি দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা একজন প্রধানমন্ত্রীর বাড়ি, এটা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি। তার এই বাড়িটি বারবার কালের সাক্ষী হয়ে প্রমাণ করে দিচ্ছে যে ব্যক্তি পূজার চেয়ে দেশ প্রেম বড়, ব্যক্তি পূজার চেয়ে দেশের মানুষের সেবা করাটা সবার আগে। জিয়াউর রহমান বারবার তিনি মানুষকে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছেন তার এই বাড়িটির মাধ্যমে যে আগে ব্যক্তি পূজা নয়, আগে নিজের স্বার্থ নয়, আগে দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশ আর দেশের মানুষকে ভালোবাসতে গিয়ে জিয়াউর রহমান নিজের গ্রামের বাড়িটা পর্যন্ত নির্মাণ করেননি। নিজের বাড়ির এলাকা বা নিজের পার্শ্ববর্তী এলাকার জন্য উন্নয়ন করা তাই চেষ্টা করেনি। সবসময় বাইরের কয় না, বাইরে আগে, নিজেরটা পরে। উনি বলছিল নিজের ঘরের দরজা নেই, জানলা নেই, ওই চিনতে পরে, আগে দেশের। কিন্তু উন্নয়ন আর জনসেবার এই অগ্রযাত্রা থেমে যায় আচমকা। 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক বর্বরচিত হামলায় ঘাতকের গুলিতে শাহাদত বরণ করেন বাংলার এই মহানায়ক। ঢাকায় তার জানাজায় মানুষের ঢল প্রমাণ করেছিল জিয়া কোনো নির্দিষ্ট দলের নয়, তিনি ছিলেন সাধারণ মানুষের হৃদয়ের স্পন্দন। বাংলাদেশে তোমার মতো বন্ধু যে আর দেখি নাই, কোথায় সারিয়া গেলেন প্রাণের জিয়া ভাই। বন্ধুরা দেখুন এই যে এই রিক্সা নিয়ে এই রিক্সা চালক সেই সুদূর শিবগঞ্জ থেকে রিক্সা চালিয়ে তিনি এসেছেন শহীদ জিয়াউর রহমানের বাড়ি দেখতে। এবং এই বাড়ি দেখতে এসে তিনি আমাদেরকে সন্ধে কিছু গান শোনালেন এবং সেই গানগুলো আপনাদেরকে একটু শোনাতে চাই যে উনি জিয়াউর রহমানকে নিয়ে যে ছন্দে গান লিখেছেন বা বলেছেন সেই গান আপনাদেরকে একটু শোনাতে চাই, একটু শোনান। জিয়া সাহেবের মৃত্যুর খবর ঢাকাতে আইল, পুত্র দুটি মায়ের কাছে কাঁদিতে লাগিল। আব্বাই আমার যাইবার কালে গিয়াছেন বলিয়া, ফুল প্যান্ট বানাইয়া দিবেন বেতন পাইয়া। এই বলিয়া দুইটি ছেলে কেন্দ্রে গড়াগড়ি যায়, কোথায় সারিয়া গেলেন প্রাণে জিয়া ভাই। বাংলাদেশ জিন্দাবাদ। সত্যি কথায় হারিয়ে গেলেন মোদের জিয়া ভাই। এই গানটি গাইতে গাইতে যেন এই রিক্সা চালক রীতিমতো কেঁদেই ফেলেছেন। তার চোখে জল টলমল করছে, তার অশ্রুসিক্ত জল প্রমাণ দিচ্ছে তিনি শহীদ জিয়াকে কতটা ভালোবাসেন। সাধারণ মানুষ এখনও শহীদ জিয়াকে কতটা ভালোবাসেন, তার এই অশ্রুসিক্ত চোখের জল এখনও তার প্রমাণ দিয়ে যাচ্ছে।
দেখুন বন্ধুরা, একজন সাধারণ রিক্সা চালক তিনি কিভাবে শহীদ জিয়াকে নিয়ে তার স্মৃতি বিজড়িত সেই গান গাইতে গাইতে তিনি রীতিমতো কান্না করে ফেলেছেন। একজন মানুষ, একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রী কতটা সৎ নিষ্ঠাবান মানুষ হলে তাকে তার মৃত্যুর পর আজও মানুষ এভাবে তাকে স্মরণ করে, তার স্মৃতিগুলোকে হৃদয় লালন করে। ক্ষমতা মানুষকে বদলে দেয়, কিন্তু ক্ষমতা কখনোই জিয়াউর রহমানকে বদলাতে পারেনি। একজন প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তিনি এতটাই সৎ আর উদার মনের মানুষ ছিলেন যে তার মৃত্যুর ৪৫ বছর পরে এসেও আজও মানুষ তার জন্য কান্না করে। যে আমাদের এলাকার, আমাদের গ্রামের একজন প্রেসিডেন্ট, উনি নিজের স্বার্থে কিছু করে নাই, সব কিছু দেশের জন্য, জনগণের জন্যই দিয়ে গেছেন। আমরা তারেক রহমানকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাবো, যেহেতু তার বাপ এবং দাদার এই ভিটাটা যাতে এটা আরও ভালোভাবে সিকিউরিটি এবং ভালো সিস্টেমের মধ্যে নিয়ে এসে এই জিনিসটা যাতে আমাদের মাঝে, আমরা কেউ থাকবো না, তবে জনম জনমে যাতে এই জায়গাটা, এই বাড়িটা থাকে, এই পদক্ষেপটা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো। সময় বয়ে গেছে অনেক, ক্যালেন্ডারের পাতা থেকে হারিয়ে গেছে ৪৫টি বছর, কিন্তু আজও নির্মাণ হয়নি শহীদ রাষ্ট্রপতির নিজের গ্রামের বাড়িটি। বাড়িটির আশেপাশে কোথাও সেভাবে লেখা নেই তার জীবনের সেই গৌরবময় ইতিহাস। এখানে অন্তত এমন কিছু করা হোক যাতে দূর দূরান্ত থেকে জিয়াউর রহমানের বসতভিটা দেখতে আসা মানুষগুলো তার কর্মময় জীবন আর সততার ইতিহাস জানতে পারে। ব্যক্তিগত কোনো অট্টালিকা নয়, বরং নতুন প্রজন্মের জন্য এটি হয়ে উঠুক দেশপ্রেম আর সততা শেখার এক জীবন্ত পাঠশালা। বন্ধুরা, এটি কোনো সাধারণ বাড়ি নয়। শহীদ জিয়াউর রহমানের এই সাদামাটা বাড়িটি সাক্ষ্য দিচ্ছে ক্ষমতা, রাজনীতি কিংবা প্রভাব প্রতিপত্তি কখনোই নিজ ব্যক্তি পূজার জন্য নয়, বরং ক্ষমতা, রাজনীতি সবকিছুই হবে দেশ ও জাতির কল্যাণে, যার জলযন্ত্রের প্রমাণ শহীদ জিয়াউর রহমানের এই পৈতৃক বাড়িটি। তো বন্ধুরা, শহীদ জিয়াউর রহমানের পৈতৃক বাড়িটি দেখে তার জীবনী জেনে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যদি ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ইতিহাসের পর্দায়। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।